শুভ সকাল বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আবার অনেক দিন পর তোমাদের মাঝে ফিরে এসেছি। আজকে বানাবো দুধ শুক্তো। আজকে এতটা অন্যরকমভাবেই বানাবো, আর বাঙালির কিন্তু সবথেকে পছন্দের এই দুধ শুক্তো। এক একজন এক এক রকমভাবে বানায়, তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করো। এখানে সমস্ত সবজি দেখো ভেজে নিয়েছি। এখানে উচ্ছেটা আগে ভেজেই তুলে রেখেছিলাম। এখানে দেখো আছে রাঁধুনি, আছে একটু কাজু বাদাম, একটু পোস্ত, একটু মৌরি আর একটুখানি সর্ষে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেব। অবশ্যই কিন্তু তিলটা দেবে। তিলটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে, আর বেশ ঘন ঘনও হয়, সেটাতে কিন্তু ভালো লাগে। তো দেখো এখানে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে অল্প একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। দিয়ে ওই যে মশলাটা করে রেখেছিলাম মৌরি রাঁধুনির, তো সেটা আমি দিয়ে দিলাম। সরি, এর মধ্যে কিন্তু অল্প একটু আদাও রয়েছে, একদম সামান্য। তো সেটা দেখো এইভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া অবধি কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়া হয়ে গেলে এই মশলাটার মধ্যে ওই মানে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আর দেখো শুক্তোর মধ্যে কেউ হলুদ দেয় না, তো আমি নামমাত্র হলুদ ছাড়া রান্না করব না বলে একদম নামমাত্র হলুদ কিন্তু আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে একেবারে স্কিপও করতে পারো হলুদটাকে। এবার দেখো গাজর, কাঁচকলা, বেগুন, বরবটি, আলু, রাঙালু, সমস্ত যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম, পেঁপে, তোমরা তোমাদের মানে শুক্তোয় যে সমস্ত সবজিগুলো লাগে সেই সমস্ত সব সবজি কিন্তু আমি দিয়েছিলাম। এত সুন্দর হয়েছিল খেতে শুক্তোটা, কি বলবো। আর বাঙালির কিন্তু খুব পছন্দের এই শুক্তো। আমার তো বিশেষ করে ভীষণ পছন্দের এই শুক্তো। তো তোমাদের আজকের এই দুধ শুক্তো একদম অন্যরকমভাবে বানালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো সবজিগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু আগে জল দিয়েছি। জল দিয়ে কিন্তু আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। আর দেখো এখানে লবণ দিয়ে দিলাম। আগে সবজি সিদ্ধ মানে ভাজা করার সময় আমি লবণ দিয়েছিলাম বলে এখন একটু পরিমাণ বুঝেই লবণটা কিন্তু দিলাম। আর অবশ্যই কিন্তু জল দিয়েছি। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। প্রথমেই যদি আমি দুধ দিয়ে দিতাম, দুধটা কিন্তু ফেটে যেত, তার জন্য কিন্তু আমি দুধ দিইনি। এবার দেবো সবজিগুলো যখন মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসবে, তখন এক বাটি, বড় বাটির এক বাটি দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। এটা কিন্তু এমনি প্যাকেট যে দুধ জাল দিয়ে, সেই দুধই আমি এখানে কিন্তু দিয়েছি। দেখো দুধটা দিয়ে দেওয়ার পর এখানে বড়ি আর ডাঁটাটা কিন্তু এই সময়ই দেবে। দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে কিন্তু হতে দিতে হবে। গরম ভাতে আর প্রথম পাতে বাঙালির যদি শুক্তো থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না। আর এরকমভাবে শুক্তো বানালে কিন্তু সবাই পছন্দ করবে, আর এমন কেউ নেই যে শুক্তো পছন্দ করে না। তো দেখো আমার শুক্তোটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে দেখো 1 চামচের মতো আমি চিনি দিলাম। চিনিটা কিন্তু দিতেই হবে। তোমরা চিনির জায়গায় গুড়ও অ্যাড করতে পারো। অনেকে চিনি যারা খাও না তারা কিন্তু অবশ্যই এখানে গুড় বা গুড়ের বাতাসাও অ্যাড করতে পারো। তবে শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। তো দেখো আলু, সমস্ত সবজি কিন্তু গলে গেছে। আর আমি একটা জিনিস এখানে স্কিপ করে গেছি। লাস্টে আমি কিন্তু 1 চামচের মতো ঘি অ্যাড করেছিলাম, যেটা শুক্তোর জন্য কিন্তু একদম মেন ইনগ্রিডিয়েন্টস বলতেই পারো। লাস্টে একটু যদি শুক্তোর মধ্যে ঘি দেওয়া হয় না, তো শুক্তোর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। আর আমি
ঠিকমতো এখন তোমাদের ভিডিও দিতেও পারছি না, দেখতেও পাচ্ছি না, তার জন্য তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এইভাবে একদিন শুক্তোটা বানিয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।